नमो भगवते वासुदेवाय। आजकेर विषयटी गुरुत्वपूर्ण होते चलेছে। रोग व्याधिते भुगছেন, सचेतन ना হলে रोगे भुगे आर्थिक क्षति। সন্তানের রয়েছে কি কর্মসংস্থান, উন্নতি ও সাফল্য, রয়েছে কি লটারির যোগ, রয়েছে কি বিবাহের যোগ, রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা। খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। জয় কি রয়েছে মামলা মকদ্দমা, বৃত্তিমূলক শিক্ষা ও উচ্চ শিক্ষায়। প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে কি সফলতা রয়েছে আপনার। ঝামেলা বিবাদ থেকে দূরে থাকুন, নইলে আইনি ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কর্মী লোক কর্মী ভালোবাসেন, রয়েছে কি কর্মের যোগ। আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর। ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে 13/1/2025 থেকে 19/1/2025 পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এ সপ্তাহে গ্রহের সন্নিবেশের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন সেটি নিয়েই আজকে আলোচনা করব, যেটা এ সপ্তাহের আপনাদের গাইডলাইন। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার বা ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে আমরা শুভ এবং অশুভ রেজাল্ট কিন্তু পেয়ে থাকি। এরপরে চলে আসি এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করছে। মঙ্গল কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করছে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। রবি উত্তরছাড়া নক্ষত্রে ধনু রাশিতে অবস্থান করছে। 15ই জানুয়ারি উত্তরছাড়া নক্ষত্রের মাধ্যমে মকর রাশিতে প্রবেশ করবে। বুধ অবস্থান করছে মূলা নক্ষত্রে ধনু রাশিতে এবং 14ই জানুয়ারি পূর্বছাড়া নক্ষত্রে বুধ গমন করবে ধনু রাশিতে। শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে এবং শুক্র শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে। 17ই জানুয়ারি শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে। রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে। চন্দ্র এ সপ্তাহে 13ই জানুয়ারি মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র দিয়ে যাত্রাপথ শুরু করবে। ঠিক 11টি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে 19শে জানুয়ারি উত্তরছাড়া নক্ষত্রের মাধ্যমে কন্যা রাশিতে যাত্রাপথ শেষ করবে। এই হলো এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। এরপরে চলে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। এর অধিপতি গ্রহ মঙ্গল, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র এ সপ্তাহে মেষ রাশি সাপেক্ষে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র তৃতীয়ভাবে মিথুন রাশিতে 13 তারিখে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু। রাহু এখানে 12, 9, 11, 10, 3, 4-এর নির্দেশক। বিচিত্র বিষয়ের প্রতি আগ্রহ আপনাদের বাড়বে। অন্যের প্রতি দয়া, কাজকর্মে উন্নতি, ব্যবসা বাণিজ্যে লাভ এবং শুভ যোগ কিন্তু ব্যবসা বাণিজ্যে রয়েছে। বাড়ি পরিবর্তন করার যোগ, পিতার সঙ্গে সুসম্পর্ক এবং আমদানি রপ্তানি ব্যবসায় আপনারা কিন্তু সফলতা পাবেন। ঠিক 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি 2, 9, 12, 4 এবং 3, 4-এর নির্দেশক। আর্থিক উন্নতি দিলেও ব্যয়ভাব কিন্তু রয়েছে, সঞ্চয় কিন্তু বাধা রয়েছে। কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি ঘটবে। পরিবারে স্বাচ্ছন্দ্য, আমদানি রপ্তানি ব্যবসায় সফলতা, গিয়ে ও পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। ঠিক চতুর্থভাবে যখন চন্দ্র কর্কট রাশিতে
14 তারিখ এবং 15 তারিখ পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। এর অধিপতি গ্রহ শনি 11, 10, 2, 9, 12 এবং 4-এর নির্দেশক। শনির মাধ্যমে আজকে যত্র আয় তত্র ব্যয়, কর্মে ব্যস্ততার মধ্যে দিনটি কাটবে। ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে যারা দূরের দিকে মাল সাপ্লাই করে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সফলতা কিন্তু রয়েছে। ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু একটু চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে। ঠিক অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে 15 তারিখ এবং 16 তারিখ বুধের আন্ডারে 9, 3, 6, 11, 2, 7 এবং 4-এর নির্দেশক। উচ্চশিক্ষামূলক যোগাযোগ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং সৃজনশীল কাজকর্মে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, আর্থিক লাভ এবং স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা থাকতে হবে। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে সে ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু অতি অবশ্যই আসবে। যখন পঞ্চমভাবে সিংহ রাশিতে চন্দ্র প্রবেশ করবে ঠিক 16 তারিখ থেকে 17 তারিখ মঘা নক্ষত্রে অবস্থান করবে। এর অধিপতি গ্রহ কেতু 6, 3, 5, 4, 5-এর নির্দেশক। রোগ থেকে আরোগ্য, কাজকর্মে অনীহা বা অলসতা এসে যাবে এবং শত্রুতা বশত ক্ষতি হবার সম্ভাবনা কিছু রয়েছে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। সন্তানের কর্মলাভের যোগ এবং ওই দিন কিন্তু একটু আর্থিক মন্দাভাব কিন্তু চলবেই। ঠিক যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত অবস্থান করবে। শুক্র এর অধিপতি গ্রহ 11, 2, 7, 2, 9, 12, 4, 5-এর নির্দেশক। মানসিক শান্তি, প্রেমে সফলতা আসবে, সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে, ভোগ বিলাসের প্রবৃত্তি, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে, সামাজিক কাজকর্মে মর্যাদা লাভ ও দাম্পত্য সুখ কিন্তু ওই দিন রয়েছে। ঠিক 18 তারিখ থেকে 19 তারিখে যখন চন্দ্র রবির নক্ষত্র অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে এবং এর অধিপতি গ্রহ রবি 10, 5, 10, 5, 4, 5-এর নির্দেশক। কাজকর্মে সফলতা এবং গৃহে সুখ শান্তি এবং উৎসাহ উদ্দীপনা আপনাদের বৃদ্ধি ঘটবে। আর্থিক লাভ, আজকে রবির মাধ্যমে সব কাজেই কিন্তু আপনারা সফলতা পাবেন। সব মিলিয়ে যদি দেখেন এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে বিষ রাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা নিয়েই আলোচনা করব। বিষ রাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শুক্র এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। বিষ রাশির সাপেক্ষে চন্দ্র দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। যখন দ্বিতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র প্রবেশ করবে 13 তারিখে আদ্রা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু এখানে 11, 8, 10, 9, 2, 3-এর নির্দেশক। যোগাযোগ বৃদ্ধি ঘটবে, ব্যবসা ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, লটারি যোগও রয়েছে এবং সুযোগের সদ্ব্যবহার আপনারা কিন্তু করবেনই। ওই দিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য রয়েছে, জ্যেষ্ঠ ভাইয়ের আপনারা কিন্তু সাহায্য আপনারা পেতে পারেন। ঠিক 13 তারিখ থেকে 14 তারিখ যখন পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 1, 8, 11, 3 এবং 2, 3-এর নির্দেশক। সম্মান প্রতিপত্তি বৃদ্ধি ওই দিন ঘটবেই। অপ্রত্যাশিত অর্থ লাভ, লটারির যোগও রয়েছে। বিদ্যাক্ষেত্রে আগ্রহের অভাব কিন্তু থাকবে। আত্মবিশ্বাসের অর্জন এবং শত্রুতা বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সুখ কিন্তু ওই দিন রয়েছে। ঠিক যখনই চন্দ্র তৃতীয়ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রে যখন অবস্থান করবে 14 তারিখ থেকে 15 তারিখ, এর অধিপতি গ্রহ শনি এখানে 10, 9, 1, 8, 11 এবং 3-এর নির্দেশক। পদমর্যাদা বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা, কর্মের যোগাযোগ বৃদ্ধি ঘটবে, আইন সংক্রান্ত ব্যাপারে জয়লাভ রয়েছে। আর্থিক লেনদেনে একটু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলতে হবে। ঠিক 15 তারিখ থেকে 16 তারিখ অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ হচ্ছে 8, 2, 5, 11, 1, 6 এবং 3-এর নির্দেশক। বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, উৎসাহ উদ্দীপনা লাভ, অবৈধ প্রেমে সতর্কতা এবং প্রেমে সফলতা কিন্তু ওই দিন রয়েছে। রোগ থেকে আরোগ্য, অপ্রত্যাশিত অর্থ লাভ
এবং লটারি যোগও অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে রয়েছে। যখন চতুর্থভাবে সিংহ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, ঠিক মঘা নক্ষত্রে 16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত অবস্থান করবে। এর অধিপতি গ্রহ কেতু, 5, 2, 9, 4, 3, 4 নির্দেশক। আজ কেতুর মাধ্যমে সব বিষয়ে সফলতা কিন্তু আসবে। মানসিক শান্তি, প্রেমে প্রীতিতে ভালোবাসা, ফাটকা ব্যবসায় সফলতা, ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি এবং আর্থিক সফলতা ওই দিন কিন্তু রয়েছে। ঠিক পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে 17 তারিখ থেকে 18 তারিখ, এর অধিপতি গ্রহ শুক্র, 10, 1, 6, 1, 8, 11, 3, 4 নির্দেশক। কর্মলাভের যোগ। যদি কাজকর্মের পরিবর্তন আপনারা চান, পরিবর্তন করতে পারেন এবং পরিকল্পিত কাজকর্মে আপনাদের সফলতা আসবেই। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা, স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা কিন্তু ওই দিন থাকবে। ঠিক 18 তারিখ থেকে 19 তারিখে চন্দ্র যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ রবি নক্ষত্রে যখন অবস্থান করবে 9, 4, 9, 4, 3, 4 নির্দেশক। আজ রবির মাধ্যমে সব বিষয়ে আপনারা সফলতা পাবেন। ভাগ্য সহায় হবে, গিয়ে ও পরিবারের শান্তি, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আর্থিক সফলতা অতি অবশ্যই আসবে। যদি সব মিলিয়ে দেখেন এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মিথুন রাশি সাপেক্ষে চন্দ্র রাশি ভাব অর্থাৎ মিথুন রাশি এবং দ্বিতীয় তৃতীয় ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে ঠিক 13 তারিখে আদ্রা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু, 10, 7, 9, 8, 1, 2 নির্দেশক। সমাজ সেবা কাজে কর্মে আপনাদের সফলতা আসবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্ম তৎপরতা বৃদ্ধি পাবে। প্রফেশনের ক্ষেত্রে সুনাম ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং স্ত্রীর কাজকর্মে সফলতা অতি অবশ্যই আসবে। ঠিক 13 তারিখ থেকে 14 তারিখ যখন পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, 12, 7, 10, 2 এবং 1, 2 নির্দেশক। আধ্যাত্মিকতার চেতনা বৃদ্ধি বা বিকাশ ঘটবে। শত্রুহানি, হিতকর কাজকর্মে ব্যয়ভাব কিন্তু রয়েছে। আর্থিক ব্যয়ভাব ওই দিন কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু থাকবে। স্বাস্থ্যহানির যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যে যদি বাইরের দিকে মাল আপনারা সাপ্লাই করেন তাহলে কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু রয়েছে। যখনই চন্দ্র দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে 14 তারিখ থেকে 15 তারিখ ঠিক পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শনি। শনি হচ্ছে 9, 8, 12, 10, 7, 2 নির্দেশক। পদোন্নতি ঘটবেই। আর্থিক উন্নতি, ব্যবসা ক্ষেত্রে প্রসার বৃদ্ধি ঘটবে। যদি আপনারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন সেখানে কিন্তু মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। দাম্পত্য জীবনে সুসম্পর্ক ঘটবে এবং অশ্লেষা নক্ষত্রে যখন 15 তারিখ থেকে 16 তারিখে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ। বুধ এখানে 7, 1, 4, 9, 5, 12 এবং 2 নির্দেশক। আজ বুধের মাধ্যমে সব বিষয়ে কিন্তু সফলতা আপনারা পাবেন। পড়াশোনা ও সাহিত্য চর্চায় সফলতা, নতুন ব্যবসা আরম্ভ যদি করতে চান সেখান থেকে সফলতা, মানসিক প্রফুল্লতা ও প্রেমে সফলতা অতি অবশ্যই পাবেন। যখন তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র প্রবেশ করবে ঠিক 16 তারিখ থেকে 17 জানুয়ারি পর্যন্ত মঘা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কেতু, 4, 1, 8, 3, 2, 3 নির্দেশক। মানসিক দিক থেকে কোথাও না কোথাও থেকে টেনশন কিন্তু চলে আসবে। পরিবারের সদস্য দ্বারা বা যানবাহন থাকলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ওই দিন আপনারা পাবেন। ঠিক 17 তারিখ থেকে 18 তারিখ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র, 9, 5, 12, 12, 7, 10 এবং 2, 3 নির্দেশক। আর্থিক ব্যয়ভাব কিন্তু ওই দিন প্রবল রয়েছে। ব্যবসা বাণিজ্যে আমদানি ও রপ্তানি ব্যবসায় সফলতা আসবেই। দাম্পত্য সুখ, স্ত্রীর কাজকর্মে সফলতা, সন্তানের কর্মলাভেরও যোগ কিন্তু ওই দিন রয়েছে। ঠিক 18 তারিখ থেকে 19 তারিখে যখন চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রবি, 8, 3, 8, 3, 2, 3 নির্দেশক। রবি অষ্টমভাবে শুভাশুভ যাই থাকুক না কেন মানসিক ভীতি
ও স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে চিন্তা এবং উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে এবং আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে এনে দেবে। এরপরে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। যেহেতু কর্কট রাশিতে মঙ্গল বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ চন্দ্র, এদেরও কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। কর্কট রাশির সাপেক্ষে এ সপ্তাহে চন্দ্র দ্বাদশ ভাব এবং রাশি ভাব ও দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র দ্বাদশ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে ঠিক 13 তারিখে আদ্রা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু। রাহু 9, 6, 8, 7, 12, 1-এর নির্দেশক। বিবাদে বা ঝামেলায় আপনারা কিন্তু আজকে পড়ে যেতে পারেন। পিতার দেহ কষ্ট এবং স্ত্রীর কাজকর্মে সফলতা, যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ওই দিন সফলতা অতি অবশ্যই কিন্তু পাবেন। ঠিক 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 11, 6, 9, 1 এবং 12, 7-এর নির্দেশক। মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, ব্যবসায় আয় বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে। আর্থিক উন্নতি, পদমর্যাদা লাভের সম্ভাবনা, সন্তানের কারণে আপনারা গর্ববোধ অনুভব করবেন। কাজকর্মে সফলতা ওই দিন কিন্তু অতি অবশ্যই রয়েছে। ঠিক চন্দ্র যখন রাশিভাবে অর্থাৎ কর্কট রাশিতে যখন প্রবেশ করবে 14 তারিখ এবং 15 তারিখ পুষ্যা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি 8, 7, 11, 6, 9 এবং 1-এর নির্দেশক। শনি অষ্টমভাবে শুভ বা অশুভ যাই থাকুক না কেন, মানসিক চিন্তা কিন্তু আপনাদের কোথাও না কোথাও থেকে বেড়ে যাবে এবং চক্ষু এবং অর্শ সমস্যায় যারা ভুগছেন তারা ওই দিন কিন্তু একটু সমস্যা বেশি অনুভব করবেন। আঘাত প্রাপ্তির ভয়, সন্তানের থেকে দুঃখ ওই দিন কিন্তু আপনারা পেতে পারেন। এবং যখনই অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র অর্থাৎ 15 তারিখ থেকে 16 তারিখ, এর অধিপতি গ্রহ বুধ 6, 3, 12, 8, 4, 11 এবং 1-এর নির্দেশক। আর্থিক ব্যয় ভাব রয়েছে, স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন, রাস্তাঘাট যানবাহন থেকে একটু বাধা রয়েছে। আজ বুদ্ধি বিভ্রাটের মধ্যে পড়ে যেতে পারেন, সেই বিষয়ে আপনারা একটু সতর্কতা থাকবেন এবং ঠান্ডা মাথায় যদি দিনটি অতিবাহিত করতে পারেন আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। যখন দ্বিতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র যখন প্রবেশ করবে ঠিক 16 তারিখ থেকে 17 তারিখে মঘা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 3, 12, 7, 2, 2, 1-এর নির্দেশক। বিদ্যাক্ষেত্রে কিছুটা আজ বাধা আপনারা পাবেনই। আর্থিক ব্যয়, প্রতিবেশীর সঙ্গে বচসায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্যে আমদানি রপ্তানি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। যখনই 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র 8, 4, 11, 11, 6, 9, 2, 1-এর নির্দেশক। হঠাৎ অর্থ পেতে পারেন, লটারি যোগও রয়েছে। শাস্ত্র বিষয়ে একটু চিন্তা, গিয়ে ও পরিবারে শান্তি, ব্যবসা বাণিজ্যের সফলতা এবং কর্মলাভের যোগও কিন্তু ওই দিন রয়েছে। যখন 18 তারিখ থেকে 19 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, অধিপতি গ্রহ রবি 7, 2, 7, 2, 2, 1-এর নির্দেশক। আজ রবির মাধ্যমে সব বিষয়েই সফলতা কিন্তু আপনারা পাবেন। সব থেকে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। কর্মের পরিবর্তন অতি অবশ্যই আসবে। ব্যবসার প্রসার বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। সব মিলিয়ে যদি কর্কট রাশির জাতক জাতিকারা এ সপ্তাহের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু রয়েছে আপনাদের জন্য। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। সিংহ রাশি সাপেক্ষে চন্দ্র একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন একাদশভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে 13 তারিখে আদ্রা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু। রাহু 8, 5, 7, 6, 11, 12 নির্দেশক। আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্ভাবনা কিন্তু একটু রয়েছে বা ব্যয়ভাব রয়েছে। অবৈধ প্রেম বা কাজকর্মে
আজকে সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করতে হবে। শেয়ার থেকে কিছু লাভ আসবেই এবং অন্য বিরোধে আপনারা জড়িয়ে পড়তে পারেন এবং পার্টনারশিপ ব্যবসা যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে সফলতা রয়েছে। ঠিক 13 তারিখ থেকে 14 তারিখ যখন চন্দ্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে, অধিপতি গ্রহ বৃহস্পতি 10, 5, 8, 12 এবং 11, 12 নির্দেশক, কাজকর্মে অগ্রগতি রয়েছে এবং আর্থিক মন্দাভাব কিন্তু আজকে আপনাদের চলবে। অবৈধ প্রেমে সাবধান, ব্যবসায় একটু চাপ বৃদ্ধি ঘটবে এবং কর্মক্ষেত্রে বদলের সম্ভাবনাও কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। ঠিক দ্বাদশভাবে কর্কট রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, 14 এবং 15 তারিখ পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শনি 7, 6, 10, 5, 8, 12 ভাবের নির্দেশক। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটলেও আজ আর্থিক মন্দাভাব কিন্তু চলবে। পার্টনারশিপ ব্যবসায় সফলতা রয়েছে। মামলা মোকদ্দমায় যদি ডেট থাকে আজকে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। প্রেমে সার্থকতাও রয়েছে। ঠিক 15 তারিখ থেকে 16 তারিখে যখন অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কেতু 2, 11, 6, 1, 1, 12 নির্দেশক। আজ আয় এবং ব্যয় সমান থাকবে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন এবং আর্থিক লেনদেনের ব্যাপারে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। কাজকর্ম বিলম্ব কিন্তু আজ রয়েছে। তখনই 17 তারিখ থেকে 18 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র 7, 3, 10, 10, 5, 8, 1, 12 নির্দেশক। আজ ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবেই, কিন্তু প্রেমে সতর্ক থাকুন বা কর্মের পরিবর্তনের যোগ আজকে কিন্তু রয়েছে এবং স্বাস্থ্য বিষয়ে, স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন আপনাদের থাকতেই হবে এবং অপমানের ভয় আপনাকে কিন্তু একটু তাড়া আজকে করতে পারে। যখনই উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে 18 তারিখ থেকে 19 তারিখ, রবি 6, 1, 6, 1, 1, 12 নির্দেশক। আজ রবির মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে কিন্তু চলবে না। জ্বর, হতাশা এবং পরিকল্পনায় বাধা, প্রাত্যহিক কাজকর্মে দুর্বলতা প্রকাশ কিন্তু ঘটবেই। সব মিলিয়ে যদি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল এ সপ্তাহে কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। কন্যা রাশি সাপেক্ষে চন্দ্র দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন দশম ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে 13 তারিখে আদ্রা নক্ষত্রে, এর আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু 7, 4, 6, 5, 10, 11 নির্দেশক। অন্য কোনো ব্যক্তির আজ আপনারা সাহায্য পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সফলতা রয়েছে। পরিবারে শান্তি, আর্থিক উন্নতি এবং কাজকর্মে উন্নতি এবং সফলতা আসবে এবং ওই দিন কিন্তু বিবাহের যোগও কিন্তু রয়েছে। 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যখন পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 9, 4, 7, 11 এবং 10, 11 নির্দেশক। আজ বৃহস্পতির মাধ্যমে সব বিষয়ে সফলতা পাবেন এবং মানসিক শান্তি, বিবাহের কথাবার্তা, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে এবং বুদ্ধিজীবীদের সম্মান লাভ এবং যানবাহন লাভেরও সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। ঠিক একাদশভাবে যখন কর্কট রাশিতে চন্দ্র প্রবেশ করবে, ঠিক 14 তারিখ থেকে 15 তারিখ পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে 6, 5, 9, 4, 7, 11 নির্দেশক। রোগ থেকে আরোগ্য শনির মাধ্যমে কিন্তু আপনারা পাবেনই। আর্থিক উন্নতি লাভ, পদোন্নতি, পদমর্যাদা লাভের সম্ভাবনা, নতুন ব্যবসার প্রচেষ্টা করার সম্ভাবনা রয়েছে। গৃহে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। যখনই 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ 4, 1, 10, 6, 2, 9 এবং 11 ভাবের নির্দেশক। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা এবং অতিরিক্ত উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মান সম্মান লাভ, আজ মনোবাসনা আপনাদের পূর্ণ হবে। চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যখন দ্বাদশভাবে সিংহ রাশিতে 16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কেতু 1, 10, 12 এবং 11, 12 নির্দেশক। রোগ বাতিক
এই ব্যাপারটা কিন্তু আপনাদের মনের মধ্যে কিন্তু চলে। কাজকর্মে সফলতা আসবে। ব্যবসা বাণিজ্য যদি দূরে কোনো মাল সাপ্লাই বা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত হন, তাহলে কিন্তু সফলতা অতি অবশ্যই বা মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে। ব্যবসা ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা, মান সম্মান লাভেরও সম্ভাবনা কিন্তু কেতুর মাধ্যমে রয়েছে। যখন 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র 6, 2, 9, 9, 4, 7, 11 এবং 12 ভাবের নির্দেশক। যদি ভ্রমণ করতে যান তাহলে কিন্তু সাবধানতা অবলম্বন অতি অবশ্যই করবেন। পার্টনারশিপের সঙ্গে ঝামেলায় আপনারা পড়ে যেতে পারেন। সুখাদ্য এবং মিষ্টি দ্রব্য আজ আপনারা পছন্দ করবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। ঠিক উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, ঠিক 18 তারিখ থেকে 19 তারিখ অধিপতি গ্রহ রবি 5, 12, 5, 12 এবং 11, 12 নির্দেশক। আজ আরাধ্য কাজকর্মে সার্থকতা, স্বাস্থ্য উন্নতি, প্রেমে সফলতা, মানসিক শান্তি এবং আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে আপনাদের জন্য রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। তুলা রাশি সাপেক্ষে চন্দ্র এ সপ্তাহে নবম ভাব, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র নবম ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে, ঠিক 13 তারিখে আদ্রা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু 6, 3, 5, 4, 9, 10 নির্দেশক। রোগ থেকে আরোগ্য লাভ, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে সফলতা কিন্তু রয়েছে এবং অধিক পরিশ্রম, স্বাস্থ্যহানির সম্ভাবনা এবং নানান দিক থেকে দায়িত্ব বৃদ্ধি আজ আপনাদের ঘটবে। ব্যবসায় উন্নতির জায়গাও কিন্তু রয়েছে। যখন 13 তারিখ থেকে 14 তারিখে পুনর্বসু নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 8, 6, 3, 10 এবং 9, 10 নির্দেশক। আর্থিক অপচয়, ধার দেনায় আজকে আপনারা পড়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যে সংকট আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে, সে বিষয়ে আপনারা সতর্কতা থাকুন। স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা এবং ভাগ্য আজ আপনাদের কিন্তু সহায় হবে না, অনুকূলে কিন্তু থাকবে না। যখন দশম ভাবে যখন প্রবেশ করবে চন্দ্র কর্কট রাশিতে, ঠিক 14 তারিখ থেকে 15 তারিখ পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শনি 5, 4, 8, 6, 3, 10 নির্দেশক। সন্তানের দ্বারা আজ ক্লেশ আপনারা পেতে পারেন। স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা। বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে। শেয়ার ব্যবসায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যবসা বাণিজ্যে আজ মিশ্র ফল রয়েছে। যদি 15 তারিখ থেকে 16 তারিখে অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 3, 9, 12, 5, 1, 8, 10 নির্দেশক। আর্থিক দিক দিয়ে আজ একটু মন্দা ভাব কিন্তু চলবে। অর্থ অপচয়, বিদ্যাক্ষেত্রে শুভফল হলেও বুদ্ধি বিভ্রাটে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সে বিষয়ে সতর্কতা। যোগাযোগমূলক ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা বাণিজ্যে সফলতা অতি অবশ্যই কিন্তু পাবেন। ঠিক একাদশভাবে যখন সিংহ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, 16 তারিখ থেকে 17 তারিখ মঘা নক্ষত্রে অবস্থান করবে, অধিপতি গ্রহ কেতু 12, 9, 11, 10, 11 নির্দেশক। তীর্থক্ষেত্রে বা ধর্মস্থানে আজকে কিন্তু আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মকর্মে প্রবৃত্তি, ভাগ্য আজ আপনাদের সহায় হবে। ব্যবসা বাণিজ্যে সফলতা, আর্থিক লেনদেনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক 17 তারিখ থেকে 18 তারিখ যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র 5, 1, 8, 8, 6, 3, 10, 11 নির্দেশক। আজ প্রত্যেকটা কাজকর্মে বাধা কিন্তু অতি অবশ্যই পাবেন। আর্থিক মন্দাভাব, ব্যবসা বাণিজ্যে একটু সতর্কতা অবলম্বন, মানসিক অশান্তি, প্রেমে কিন্তু সফলতা কিন্তু আজকে রয়েছে। ঠিক
উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, এর অধিপতি গ্রহ রবি, 4-11 নির্দেশক। আজ রবির মাধ্যমে সব কাজকর্মে কিন্তু সফলতা অতি অবশ্যই পাবেন। গৃহে আত্মীয় সমাগম এবং সম্পত্তি লাভেরও সম্ভাবনা কিন্তু রয়েছে। মায়ের থেকে সুসম্পর্ক এবং ব্যবসা বাণিজ্যে সফলতা এবং বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে তুলা রাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে আপনাদের জন্য রয়েছে। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। বৃশ্চিক রাশি সাপেক্ষে এ সপ্তাহে চন্দ্র অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন অষ্টম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে ঠিক 13 তারিখে আদ্রা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু, 5, 2, 4, 3, 8, 9 নির্দেশক। আজ ভাগ্য সহায় না হলেও স্পেকুলেশনে থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। কাজকর্মে সফলতা, বিদ্যাক্ষেত্রে শুভ এবং অগ্রগতির সম্ভাবনা, সৃষ্টিশীল কাজে আপনাদের সফলতা কিন্তু এনে দেবে। যখন 13 তারিখ থেকে 14 তারিখ পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, অধিপতি গ্রহ বৃহস্পতি, 7, 2, 5, 9, 8, 9 নির্দেশক। মানসিক শান্তি, বিবাহের যোগ, গৃহে সুখ এবং ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি, বুদ্ধিজীবীদের সম্মান লাভ, মর্যাদা লাভ ও যানবাহন লাভেরও সম্ভাবনা কিন্তু ওই দিন আপনাদের ক্ষেত্রে রয়েছে। যখন নবমভাবে কর্কট রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র 14 তারিখ থেকে 15 তারিখ পুষ্যা নক্ষত্রে, অধিপতি গ্রহ শনি, 5, 4 এবং 7, 2, 5, 9 নির্দেশক। আজ শনির মাধ্যমে সব বিষয়ে কিন্তু আপনারা সফলতা পাবেন। বিদ্যাক্ষেত্রে শুভ ফল রয়েছে, কাজকর্মে সার্থকতা, শেয়ার ব্যবসায় লাভ রয়েছে, কর্মে পদোন্নতি, বিবাহিত জীবনে আনন্দ বাতাবরণ কিন্তু অতি অবশ্যই থাকবে। যখন 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ, 2, 8, 11, 4, 7, 12, 9 নির্দেশক। আর্থিক লাভ, সুখাদ্য ভোজন, কাজকর্মে সুনাম বৃদ্ধি ঘটবে, চিন্তাশীলতার বিকাশ ঘটবে ও প্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা, লটারি যোগও কিন্তু আজকের জন্য রয়েছে। যখন চন্দ্র দশম ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে 16 তারিখ এবং 17 তারিখ মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে যখন অবস্থান করছে, 11, 8, 7, 3, 9, 10 নির্দেশক। আর্থিক দিক দিয়ে একটু মন্দাভাব কিন্তু আজকে রয়েছে। ব্যবসা বাণিজ্যে শুভ রয়েছে, আত্মীয় সঙ্গে মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বিবাহিত জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। যখন 17 তারিখ থেকে 18 তারিখ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র এখানে 4, 7, 12, 7, 5, 2, 9, 10 নির্দেশক। নিকট আত্মীয় থেকে সাহায্য লাভ, মানসিক দিক দিয়ে একটু টেনশন কিন্তু চলবে, কিন্তু মনস্কামনা আজকে আপনাদের পূর্ণ হবেই এবং মূল্যবান দ্রব্য অর্থাৎ যানবাহন লাভেরও সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। প্রেমে সফলতা এবং ব্যবসায় সফলতা অতি অবশ্যই কিন্তু আজকে আসবে। ঠিক 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রবি, 3, 10, 3, 10, 9, 10 নির্দেশক। যোগাযোগমূলক যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে আজকে শুভ ফল অতি অবশ্যই পাবেন। আজকের দিনটি আপনাদের হাতেই থাকবে, কাজকর্মে ব্যস্ততা এবং যোগাযোগ বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে, আর্থিক উন্নতি আপনাদের আসবেই আজ। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি উত্তম ফল আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহে রয়েছে। এরপরে চলে আসি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশি সাপেক্ষে চন্দ্র সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে গমন করবে এবং ধনু রাশিতে বুধ এবং রবি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। যখন চন্দ্র ঠিক সপ্তম ভাবে মিথুন রাশিতে যখন প্রবেশ করবে, ঠিক 13 তারিখে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রাহু, 4, 1, 3, 2, 7, 8 নির্দেশক। স্থাবর সম্পত্তি বা যানবাহন লাভের সম্ভাবনা রয়েছে এবং বাসা বদলেরও সম্ভাবনা অনেকের ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। বিদ্যাক্ষেত্রে সার্থকতা, মায়ের থেকে লাভবান হবেন এবং স্ত্রীর কাজকর্মে সফলতা অতি অবশ্যই কিন্তু
আজকে রয়েছে। এবং 13 তারিখ থেকে 14 তারিখে যখন পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, বৃহস্পতি এখানে 6, 4, 1, 8, 7, 8-এর নির্দেশক। আজ পেটের সমস্যা আপনাদের দেখা দিতে পারে, বিদ্যাক্ষেত্রে বাধা আসবেই, হতাশা এবং মানসিক চিন্তা বাড়বেই, ভুল ডিসিশন নিয়ে নেওয়ার প্রবণতা কিন্তু রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। ঠিক অষ্টমভাবে যখন কর্কট রাশিতে চন্দ্র প্রবেশ করবে, 14 তারিখ থেকে 15 তারিখে অবস্থান করবে পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি, 3, 2, 6, 4, 1, 8-এর নির্দেশক। কর্মক্ষেত্রে ট্রান্সফারের যোগও কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে এবং আর্থিক মন্দাভাব কিন্তু রয়েছে। আইনি ব্যাপারে যদি কোনো ঝঞ্ঝট ঝামেলা আপনারা পড়ে যান বা সেখানে যদি মামলা মোকদ্দমায় যদি থাকে, নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আইনি ব্যাপার থেকে আজকের দিনের জন্য রয়েছে। ঠিক 15 তারিখ থেকে 16 তারিখ অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 1, 10, 7, 3, 6, 11, 8-এর নির্দেশক। আর্থিক দিক দিয়ে সচ্ছলতা আসবে, কিন্তু স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা কিন্তু বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আজকে থাকে, সফলতা রয়েছে, বিদ্যাক্ষেত্রে সফলতা এবং কর্মলাভেরও যোগও কিন্তু রয়েছে। যখন নবমভাবে সিংহ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক 16 তারিখ থেকে 17 তারিখ মঘা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কেতু। 10, 7, 6, 2, 8, 9-এর নির্দেশক। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে। কর্মলাভের যোগ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, আর্থিক দিক দিয়ে একটু মিশ্র ফল কিন্তু আজকে রয়েছে। ঠিক 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, শুক্র এখানে 3, 6, 11, 6, 4, 1, 8, 9-এর নির্দেশক। উৎসাহ বৃদ্ধি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা এবং কর্মলাভের যোগ, কিন্তু স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা রয়েছে। আর্থিক সচ্ছলতা ভাব আজকে চলবে। ঠিক 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রবি। 2, 9, 2, 9, 8, 9-এর নির্দেশক। আর্থিক দিক দিয়ে একটু মিশ্র ফল রয়েছে, মাঝে মধ্যে একটু হতাশা বোধ চলে আসবে, ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব রয়েছে এবং সংসারে একটু চাপ সৃষ্টি কিন্তু আজকে রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন ধনু রাশির জাতক জাতিকেরা, মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা এ সপ্তাহে আপনাদের জন্য কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে 15 জানুয়ারির পর থেকে রবি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মকর রাশির সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন ষষ্ঠভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে 13 তারিখে আদ্রা নক্ষত্রে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু। রাহু এখানে 3, 12, 2, 1, 6, 7-এর নির্দেশক। বিদ্যাক্ষেত্রে সফলতা আসবে, আত্মীয়জনের সাহায্য লাভ রয়েছে, পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই পাবেন, ভাইয়ের উন্নতি আসবে। ঠিক 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। 5, 3, 12, 7, 6, 7-এর নির্দেশক। মানসিক আনন্দ এবং জ্ঞান বৃদ্ধি ঘটবে, শুভ ক্রিয়াকর্মে যোগদানের সম্ভাবনা রয়েছে এবং কর্মলাভের যোগ এবং মূল্যবান দ্রব্য আজকে আপনারা ক্রয় করতে পারেন। সপ্তমভাবে কর্কট রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, 14 তারিখ এবং 15 তারিখ পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শনি। 2, 1, 5, 3, 12, 7-এর নির্দেশক। ব্যবসায় উন্নতি ও প্রসার ঘটবে, পরিবারের সুখ শান্তি, বিদ্যাক্ষেত্রে সফলতা, আর্থিক ব্যয়ভাব বাড়বে। ঠিক 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ। 12, 6, 9, 2, 5, 10, 7-এর নির্দেশক। বুধের মাধ্যমে কর্মলাভের যোগ, বিদ্যাক্ষেত্রে শুভ এবং মানসিক প্রশান্তি এবং ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা এবং ওই দিন সুস্বাস্থ্যের অধিকারী আপনারা থাকবেন। যখন অষ্টমভাবে সিংহ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক 17 তারিখ থেকে 16 এবং 17 তারিখ মঘা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ কেতু। 9, 6, 8 এবং 7, 8-এর নির্দেশক। আজ কেতুর মাধ্যমে দিনটি ঠান্ডা মাথায় কাটাবার দিন। বিদ্যাক্ষেত্রে বাধা, অযথা ব্যয় বৃদ্ধি ঘটবে, স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক
17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এর অধিপতি গ্রহ শুক্র। 2, 5, 10, 5, 3, 12, 7, 8-এর নির্দেশক। আজ আর্থিক ব্যয়ভাব কিন্তু রয়েছে, পরিবারে স্বাচ্ছন্দ্য ভাব কিন্তু থাকবে, কর্মের দায়িত্ব বৃদ্ধি, শুভ কর্মে এবং আনন্দ অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা কিন্তু আপনাদের আজকে রয়েছে। ঠিক 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এর অধিপতি গ্রহ রবি। 1, 8, 7, 8-এর নির্দেশক। আজকে দিনটি বাধা বিপত্তির মধ্যে কাটার সম্ভাবনা বেশি রয়েছে, তাই ঠান্ডা মাথায় দিনটি আপনাদের অতিবাহিত করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। সব মিলিয়ে যদি দেখেন এই সপ্তাহে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে শুক্র এবং শনি অবস্থান করছে এবং চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন পঞ্চম ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে, ঠিক 13 তারিখে আদ্রা নক্ষত্রে যখন অবস্থান করবে, এর অধিপতি রাহু। 2, 11, 1, 12, 5, 6-এর নির্দেশক। আজ রাহুর মাধ্যমে যত্র আয় তত্র ব্যয়, রোগ থেকে আরোগ্য, কাজকর্মে অগ্রগতি, পরিবারে শান্তি, যারা শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের উন্নতি এবং সফলতা রয়েছে। ঠিক 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এর অধিপতি গ্রহ বৃহস্পতি। 4, 2, 11, 6, 5, 6-এর নির্দেশক। বিদ্যাক্ষেত্রে শুভ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ে সফলতা এবং মাতার থেকে আর্থিক লাভ। আজ আর্থিক উন্নতির দিকে শুভ রয়েছে, পরিবারে সুখ শান্তি লাভের সম্ভাবনাও রয়েছে। ষষ্ঠভাবে যখন কর্কট রাশিতে চন্দ্র যখন প্রবেশ করবে, 14 তারিখ থেকে 15 তারিখ পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। এর অধিপতি গ্রহ শনি। 1, 12, 4, 2, 11, 6-এর নির্দেশক। প্রাত্যহিক জীবনে খাদ্য এবং অরুচি এবং অনীহা বোধ কিন্তু থাকবে। স্বাস্থ্য বিষয়ে চিন্তা, জায়গা সম্পত্তি বা মূল্যবান দ্রব্য ক্রয়ের যোগও রয়েছে। আর্থিক অবস্থা আজ আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে, গৃহে ও পরিবারে শান্তি থাকবে। এবং যখনই 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ। 11, 5, 8, 1, 4, 9, 6-এর নির্দেশক। যশ লাভ এবং আর্থিক উন্নতিতে অগ্রগতি, বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে, প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে একটু মিশ্র ফল, অবৈধ প্রেমে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যখন সপ্তমভাবে সিংহ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এর অধিপতি গ্রহ কেতু। 8, 5, 4, 12, 6-এর নির্দেশক। আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে বা পক্ষে কেতুর মাধ্যমে ভালো আশাপূর্ণ হবে না। নেশা থেকে দূরে থাকুন, অবৈধ কাজকর্ম বা প্রেম থেকে সতর্কতা, মাথা ঠান্ডা রেখে আজকের দিনটি অতিবাহিত করে দিন। এবং যখনই 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, অধিপতি গ্রহ শুক্র। 1, 4, 9, 4, 2, 11, 6-এর নির্দেশক। আজকের দিনটি যাবতীয় বিষয়ে আপনারা শুভ ফল কিন্তু পাবেন এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। বিদ্যাক্ষেত্রে শুভ, গৃহে মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা এবং সবার সঙ্গে সুসম্পর্ক আজ বজায় থাকবে। যখন 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রবি। 12, 7, 12, 7, 6-এর নির্দেশক। আজকের দিনটি মিশ্র ফল পাবেন। স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা, বিশেষ করে দাঁত এবং জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ব্যয়, কোনো সমস্যার উদ্ভব কিন্তু ঘটবার সম্ভাবনা রয়েছে। মানসিক চিন্তা এবং টেনশন কোথাও না কোথাও থেকে আজকে চলে আসবে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা এ সপ্তাহে কিন্তু আপনারা পাবেন। এরপরে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। যেহেতু মীন রাশিতে রাহু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মীন রাশি সাপেক্ষে চন্দ্র চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন চতুর্থভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে, 13 তারিখে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। রাহু এখানে 1, 10, 12, 11, 4, 5-এর নির্দেশক। আজকের দিনটি শুভ ফল আপনারা অতি অবশ্যই পাবেন। শেয়ার থেকে অর্থ লাভ বা লটারি যোগের সম্ভাবনা রয়েছে। কর্মে তৎপরতা বৃদ্ধি ঘটবে, মানসিক শান্তি, ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে এবং প্রেমেও সফলতা রয়েছে। ঠিক
পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এর অধিপতি গ্রহ বৃহস্পতি 3, 1, 10, 5, 4, 5 এর নির্দেশক। আজকের দিনটি অনুকূলে থাকবে, ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি ঘটার সম্ভাবনা, বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি, বিদ্যাক্ষেত্রে শুভফল এবং বিবাহের যোগও রয়েছে। যখন পঞ্চমভাবে কর্কট রাশিতে যখন 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র, শনি এখানে 12, 11, 3, 1, 10, 5 এর নির্দেশক। সংসারে চাপ এবং প্রতিবেশীর সঙ্গে বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন, চোট আঘাত লাগার সম্ভাবনা, কর্মক্ষেত্রে ঝামেলা পড়ে যেতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। ঠিক 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, অধিপতি গ্রহ বুধ 10, 4, 7, 12, 3, 8 এবং 5 এর নির্দেশক। সৃষ্টিশীল কাজকর্মে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাট যানবাহন থেকে সাবধানতা, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং কর্মপ্রয়াসে সার্থকতা রয়েছে। ঠিক ষষ্ঠভাবে যখন সিংহ রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে 16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র থাকবে, এর অধিপতি গ্রহ কেতু 7, 4, 3, 11, 5, 6 এর নির্দেশক। আর্থিক উন্নতি ও লাভ এবং আইনি সংক্রান্ত বিষয়ে একটু সফলতা আপনাদের রয়েছে, বৃত্তিমূলক শিক্ষায় জয়লাভ। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে আজকের দিনে আপনারা শুভ ফল কিন্তু পাবেন। ঠিক 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র 12, 3, 8, 3, 1, 10, 5, 6 এর নির্দেশক। আজকের দিনটিতে মিশ্র ফল পাবেন, অযথা ব্যয়ভাব কিন্তু ঘটবে এবং রাস্তাঘাট সতর্কতা, অবৈধ কাজকর্মে একটু সতর্কতা। আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে। 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রবি 11, 6, 11, 6, 5, 6 এর নির্দেশক। সুস্বাস্থ্য এবং প্রেমে সফলতা, আর্থিক উন্নতি, ভোগ বিলাসে আর্থিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশির জাতক জাতিদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু পাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্বাস্থ্যের অধিকারী হন, এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে শুভ কাটুক, এই বলে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।